এইটাই সেই লিবিয়ার সাগর, যেই সাগর দিয়ে স্বপ্নের দেশ ইউরোপে যাওয়ার জন্য হাজারো ছেলের রাতের ঘুম হারাম হয়ে গেছে। এইটাই সেই লিবিয়ার সাগর, এই সাগর পাড়ি দিতে পারলে স্বপ্নের দেশ ইউরোপ। এইটাই সেই লিবিয়ার সাগর, যেই সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার জন্য হাজারো ছেলে নিখোঁজ হয়ে গেছে। এইটাই সেই লিবিয়ার সাগর, যেই সাগর পাড়ি দিয়ে স্বপ্নের দেশ ইউরোপ যাওয়ার জন্য হাজারো ছেলের আবেগ, ইমোশন এবং স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে এই লিবিয়ার সাগর। এইটাই সেই লিবিয়ার সাগর, যেই সাগর পাড়ি দিয়ে স্বপ্নের দেশ ইউরোপ যাওয়ার জন্য হাজারো ছেলের জীবন দিতে হয়েছে। এইটাই সেই লিবিয়ার সাগর, যেই সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার জন্য মাফিয়ার হাতে যেই ছেলে একবার বন্দী হয়েছে সেই জানে যে মাফিয়ার কি টর্চার, মাফিয়ার কি অত্যাচার। সেই ছেলেটাই একমাত্র জানে গেম ঘরের কি যন্ত্রণা, মাফিয়া যে কি ভয়ঙ্কর, কি নির্মম অত্যাচার করে। যদি রাজি না হয় কি যে টর্চার করে, সে একমাত্র সেই ছেলেটাই জানে যে একবার এই গেম ঘরে ভর্তি হয়। বর্তমানে লিবিয়ার সাগর দিয়ে ইউরোপ বা ইটালি যাওয়ার জন্য অনেক ট্রাফ, কারণ এখন কড়া নিরাপত্তা থাকে লিবিয়ার সাগর বা লিবিয়ার অপর পাশে ইউরোপের দিকে। এখন বর্তমানে প্রশাসন অনেক কড়া দায়িত্ব পালন করে। আগের মতো সচরাচর এখন আর গেম দেওয়া যায় না। এই লিবিয়ার সাগর আমি যে কত শতবার ম্যাপে দেখেছি বাংলাদেশ থাকতে, তা ধারণার বাইরে। আর এখন আমি লিবিয়ার সাগরের দাঁড়িয়ে আছি। তো আল্লাহ তাআলা কত উত্তম পরিকল্পনাকারী। আমি কখনো কল্পনাও করতে পারি নাই বা ভাবতেও পারি নাই যে লিবিয়ার সাগরে আমি আসতে পারব। যাদের যোগাযোগ ভালো মাফিয়ার সাথে বা দালালের সাথে কন্ট্যাক্ট ভালো, একমাত্র তারাই এই সাগর, লিবিয়ার সাগর পাড়ি দিয়ে ইউরোপে যেতে পারে। তাছাড়া অন্য ছেলে বা অন্যদের জন্য অনেক কঠিন এই লিবিয়ার সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার জন্য।